এখন যদি সাকিব খান 3 কোটি টাকা চায়, এই ঈদের যে ছবিটা সাকিব খানের আছে 5 কোটি টাকা লস করবে। এবারের ঈদে শাকিব খানের রকস্টার সিনেমা 5 কোটি টাকা লস খেয়েছে। প্রযোজক পরিচালক শাকিব খানের রকস্টার সিনেমা দিয়ে যাকে 3 কোটি টাকা রেমুনেশন দিয়েছিল শাকিব খানকে, সেই টাকাই তুলতে পারবে, আর বাদ বাকি তুলতে পারবে না। এক কথায় 5 কোটি টাকা লস। এমনকি জাজ মাল্টিমিডিয়া কর্ণধার আব্দুল আজিজ সাহেব শাকিব খানকে অফার দিয়েছে যে শাকিব খানের যদি এতটাই ফ্যান বেস শক্তি থাকে, এতটাই ফেস ভ্যালু থাকে, তাহলে শাকিব খানকে স্যাটেলাইট হিসেবে রেমুনেশন দেব এবং পরবর্তীতে শাকিব খানকে লাভের 50% দেব, শুধু তিনি স্যাটেলাইটের রেমুনেশনে সিনেমা করুক, যদি তার এতটাই সৎসাহস থাকে, ফ্যানবেজের এতটাই শক্তি থাকে। ভাই দারুণ বলেছে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ সাহেব, দারুণ বলেছে। এবার দারুণ বলার পেছনের কারণটা জানবেন না আপনারা? এই যে যে লোকটা সাক্ষাৎকার দিচ্ছে আজকে রকস্টার সিনেমায় 5 কোটি টাকা লস, এই লোকটা কে? এই লোকটার বাংলাদেশের চলচ্চিত্র অবদানটা কি? ইয়াস, বিশাল বড় একটা অবদান। অবদানটা হচ্ছে প্রথমত, আপনারা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা যেসব সিনেমা হলে ছবি দেখেন, ওই ছবিগুলো এই জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজের সার্ভার থেকেই সিনেমাগুলো আপনারা দেখতে পান। এবার সার্ভারের কথা আসলো কেন? এই সার্ভারের কথা আসলো, আপনারা শাকিব খানের সিনেমা রিলিজ হবে, আপনাদের সার্ভারটা সমস্যা করবেন, স্টার সিনেপ্লেক্সের ডিসিপি লোড হবে না, সার্ভারের সমস্যা, বাংলাদেশে অন্য অন্য সিনেমা হলের মালিক এই সার্ভারের সিনেমা চালাতে পারবে না। শাকিব খানের সিনেমা মুক্তির পরে ঈদের দিন, তারপরের দিন, তারপরের দিন, 3 দিন, 4 দিন, 5 দিন সিনেমা হলে চলবে না, সিনেপ্লেক্সে চলবে না, সার্ভার জটিলতার কারণে। তাহলে এই সমস্যাটা কারা করছে? হ্যাঁ, চোরের মন পুলিশ পুলিশ, খুঁজতে গেলেই বের হয় হুদিস, তাই তো? তো জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার তিনি যেটা বলছে যে শাকিব খানের সিনেমা 5 কোটি টাকা লস রকস্টার, এই রকস্টার সিনেমাতে তো স্টার সিনেপ্লেক্সের সার্ভার সমস্যা কিংবা ডিসিপি সমস্যা হয়েছিল। এবার আপনারাই সমস্যা করবেন, আপনারাই সুন্দরভাবে একটা নাটক সাজাবেন, আপনারাই এসে সাক্ষাৎকার দেবেন, আপনারাই এসে শাকিব খানকে অফার করবেন 50% দিচ্ছি, তুমি স্যাটেলাইট রেমুনেশন অর্থাৎ টিভি চ্যানেলে যে আগে সিনেমা চলতো ওই রেমুনেশন শাকিব খানকে দেবে, আর লাভের 50% শাকিব খানকে দেবে। এবার যদি শাকিব খানের ক্ষমতা থাকে তাহলে সিনেমা করে দেখাক, তাই তো এই অফারটা দিয়েছে। তো আপনাকে এই কথাটা বলতে চাই, আপনি যখন শিকারি বানিয়েছিলেন জাজ মাল্টিমিডিয়া থেকে, ভাইজান এলোরে, ওটা এসকে মুভিজের হয়তো, তো সেই শিকারি বানিয়ে আপনি কত টাকা লাভ পেয়েছেন আপনার কি নাই, ধারণা নাই শাকিব খানকে নিয়ে? তো আপনি যে সাক্ষাৎকারটি এখন দিলেন, রকস্টার সিনেমা 5 কোটি টাকা লস খাইছে, খাইছে আপনার কি? খাইছে আপনার কি? শাকিব খান যদি প্রযোজক পরিচালকের কাছ থেকে তার রেমুনেশন পায়, সিনেমা করবে, তাছাড়া করবে না। কারণ এটা শাকিব খানের দোষ না, এটা আপনাদের দোষ। আপনাদের বাংলাদেশে, শাকিব খানের বাংলাদেশে সিনেমা হল যেভাবে কমেছে, শাকিব খানের সিনেমা দেখার জন্য ভালো পরিবেশের সিনেমা হলই তো নাই বাংলাদেশে। আর শাকিব খান সেই জায়গা থেকে নিজেকে এমনভাবে স্ট্রাগলের মাধ্যমে নিয়ে এসেছে, শাকিব খান ইন্টারন্যাশনালি গ্লোবালি তকমা লাগিয়েছে, যেখানে শাকিব খানের করার কিচ্ছু নাই। কারণ তার হিরোইজম, তার স্টারডমের কাছে এই 3 কোটি টাকা পারিশ্রমিক যথেষ্ট এবং সমসাময়িক, এটাই পারফেক্ট। শাকিব খান ডিজার্ভ করে। কিন্তু আপনি এসে শাকিব খানকে যে অফারটা করলেন, এটা শাকিব খান ডিজার্ভ করে না, এটা আপনি ডিজার্ভ করেন অন্য কোনো মাসুদ রানাকে নিয়ে, নতুন কাউকে নিয়ে। এটা শাকিব খানের ধারের কাছে আইসেন না, কারণ শাকিব খান সিনেমা না করে বসে থাকবে, কিন্তু শাকিব খানকে নিয়ে এরকম ভাবে রসাত্মক ভাবে সাক্ষাৎকার দিয়েন না। প্রযোজক কিংবা কর্ণধার জাজ মাল্টিমিডিয়া আব্দুল আজিজ সাহেব, আপনি কি ভুলে গিয়েছেন একটা শাকিব খানের হাত ধরে আপনার প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা আপনার এপার বাংলা ওপার বাংলা যে ব্যবসা হয়েছিল সেটা ভুলে গেলেন? এখন শাকিব খানকে এসে অফার করছে। ভাই, শাকিব খানের কিচ্ছু লাগবে না, আপনার মতো প্রযোজককে শাকিব খানের লাগবে না। শাকিব খানের পেছনে কারি কারি টাকা ঢালার জন্য প্রযোজক রেডি রয়েছে। সেটা আগামীতে আগামীতে কয়েকটা সিরিয়াল বাই সিরিয়াল সিনেমা আসবে, সেটা দেখে নিন। রকস্টার সিনেমা খারাপ গিয়েছে, এখনো তো অফিসিয়াল কোনো ঘোষণা আমরা পাইনি। পাইছি কি? পাইনি। তো আপনি কিভাবে এসে বলেন
যে 5 কোটি টাকা লস খেয়েছে, এবার তাহলে আপনার ভেতরে কিছু খামখেয়ালি কথা রয়েছে, কিংবা আপনার সার্ভারে চালিয়েছেন, সেই জন্য আপনিই দায়ী হবেন, তাছাড়া কেউ না। যেহেতু সার্ভারটা আপনার, সারা বাংলাদেশে যে সার্ভারে সিনেমা হলে সেই সার্ভারটা আপনার। এবার দেখেন, এবার দর্শকরা বুঝবে, যেই ভূত সেই মানে কি, যেই সরিষা সেই ভূত নাকি একটা কথা বলে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে আব্দুল আজিজ সাহেবের।